ভিড় করেছেন আটকদের স্বজনরা। তাদের দাবি, রাতভর অভিযানে ২৭ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে গ্রেপ্তার এবং কারাগারে পাঠানোর জেরে মঙ্গলবার সহিংস হয়ে ওঠে চট্টগ্রাম। এরই মাঝে আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়, যা সংঘাতের মাত্রা বাড়ায় কয়েক গুণ। পাঁচজনরে ধরছে, আগে আমার ছেলের ধরছে, আবার 4 জন আরো ধরছে, আমার ভাগনারে ধরছে, ভাগনা আছে আর 3 জন বস্তির লোক আছে। স্যার, আমরা নিজে পেটে দিয়ে চাকরি করে ভাত খাই, চাকরি না করলে ভাত নাই আমাদের ভাই থেকে নিয়ে আইছে। আমার যে মায়ের জামাই সকালে এই যে স্কুলে যায় কাজে, সকাল স্কুল থেকে আইসে হাজে সন্ধ্যাবেলা ওরও লই আইসে। কিছুক্ষণ আগেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ২৭ জনকে আটকের বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছে। আটকের সংখ্যা ২৭ এবং তাদের যাচাই বাছাই এই মুহূর্তে করা হচ্ছে। যারা এই ২৭ জনের মধ্যে জড়িত থাকবে তাদেরকে পরবর্তী যে আইনগত ব্যবস্থা সেখানে আসলে তাদেরকে রাখা হবে। বাকিদের ছেড়ে দেওয়ার কথা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন। তারপরও যারা রাতভর যাদেরকে আটক করা হয়েছে তাদের স্বজনরা কিন্তু থানার সামনেই অবস্থান করছেন এবং তারা তাদের যাদের আত্মীয়দেরকে আসলে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে, তাদেরকে আসলে নির্দোষ দাবি করছেন। এই ঘটনা অর্থাৎ নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে যে গ্রেপ্তার করার পরে তার বিরুদ্ধে তাকে যে জেল হাজতে প্রেরণের যে নির্দেশ দিয়েছিল আদালত, সেই নির্দেশের পরপর আমরা দেখেছি সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু তার প্রিজন ভ্যান আটকে রেখেছিল প্রায় 2 ঘন্টা যাবত এবং সেখানে কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করছে। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যখন তাদেরকে সেখান থেকে সরিয়ে দিতে চায় তখনই কিন্তু পুলিশ, ছাত্র জনতা এবং সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আমরা দেখেছি ত্রিপক্ষীয় একটি সংঘর্ষ হতে, সেখানে কিন্তু একজন আইনজীবী নিহত হয়েছেন। সব মিলিয়ে সেই ঘটনাগুলোতে যারা জড়িত ছিলেন কিংবা গতকাল সারাদিনই যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন তাদেরকে আসলে মূলত আটক করতেই যৌথ বাহিনী সেই অভিযান পরিচালিত হয়েছে এবং সেখান থেকে ২৭ জনকে প্রাথমিকভাবে গ্রেপ্তারের আটকের যেই বিষয়টি নিশ্চিত করছেন সেটি যাচাই বাছাই করে যারা গতকালের ঘটনাগুলোর সাথে জড়িত থাকবে তাদেরকে পরবর্তী যে মামলা কিংবা যে আইনগত ব্যবস্থা সেটি আসলে গ্রহণের কথা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন। আমরা দেখছি গতকালের যে ঘটনা তার পরপরই কিন্তু নগরীতে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। আমি যেই জায়গাটিতে রয়েছি গতকাল সংঘর্ষ কিন্তু এই জায়গাগুলো তো আসলে ছড়িয়ে পড়ছে, ফলে সকাল থেকেও দেখছি আমরা সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভয় কাজ করছে। তারা আসলে সারাদিন ব্যাপী কি হবে সেই বিষয়টি নিয়েই আসলে দুশ্চিন্তা রয়েছে। যেহেতু সকালেই কর্মজীবী মানুষেরা ঘর থেকে বেরিয়েছেন, অনেকে স্কুল কলেজে যাচ্ছেন, সব মিলিয়ে অভিভাবকদের মধ্যেও আমরা এক ধরনের আতঙ্ক দেখছি। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে বলছেন যে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তারা